আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকের ভিডিওটা একটু স্পেশাল এবং একটু কষ্টের এজন্য আজকে আমার এমন একজনকে বিদায় দিতে হচ্ছে যার সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নেই, আত্মীয়তার সম্পর্ক নেই বা আত্মার কোনো সম্পর্ক নেই। তার সাথে পরিচয় অল্প কয়েকদিনের, কাজের সূত্র ধরে সেই সুদূর সিলেট থেকে কুমিল্লা আসা, আবার কাজ শেষ করে চলে যাওয়া। মাঝখানের এই অল্প কয়েকদিনে তার সাথে চলাফেরা করতে গিয়ে তার হাসি মাখা মুখ, তার সাথে কথাবার্তা, চলাফেরা, প্রতিটা মুহূর্ত আসলে মনে রাখার মতো। তো যাই হোক, কাজের সূত্র ধরে আমার এখানে এসেছে, কাজ শেষ, এখন আবার তার নিজ গন্তব্যে ফিরে যেতে হবে। তাই আজকে তার বিদায়ের পালা। আসলে বিদায় দিতে মন চাচ্ছে না, কিন্তু প্রকৃতির নিয়ম, বিদায় তো দিতেই হবে। আমরা কেউ কখনো কোথাও স্থায়ী না। তাই আজকে তার গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেওয়ার পালা। আমিও তাকে বিদায় দিতে এগিয়ে দেওয়ার জন্য এসেছি সেই কুমিল্লা থেকে লাকসাম। এসে স্টেশনে আমরা অপেক্ষা করতেছি কখন তার ট্রেন আসবে এবং সেই ট্রেনে চড়ে তার গন্তব্যে যাবে। তো প্ল্যাটফর্মে বসে আমরা দুইজন গল্পগুজব করতেছি, এমন এক মুহূর্তে ছোট্ট একটা শিশু আসলো আইসক্রিম খাওয়ার আবদার নিয়ে। তো যাই হোক, এই ছোট্ট শিশুকে একটা আইসক্রিম কিনে দিলাম। তারপর আবার আমরা দুজন গল্পগুজব করতেছি কখন ট্রেন আসবে। একসময় ট্রেন চলে আসলো এবং ফাহিম তার গন্তব্যের ট্রেনে উঠে বসলো। আমার চলে আসার কথা, কিন্তু আমি চলে আসি নাই। আমিও তার সাথে ট্রেনে চড়ে বসলাম। কোথায় যাব জানি না। তো যাই হোক, ট্রেনে উঠে অনেক দূর চলে আসলাম। পরের স্টেশনে নামার জন্য মন চাইতেছিল, কিন্তু নামি নাই। তারপর আরেক স্টেশনে চলে গেলাম। এক পর্যায়ে দেখলাম যে অনেক দূর চলে এসেছি, আমারও নামতে হবে, আমারও নিজের গন্তব্যে যেতে হবে। তো যাই হোক, অবশেষে ফাহিমকে তার গন্তব্যে ছেড়ে আমি আমার গন্তব্যের উদ্দেশ্যে রওনা হলাম। ফাহিমের সাথে অল্প কয়েকদিনের পরিচয়ে তার সাথে প্রতিটা মুহূর্ত কাটানো, তার সেই বন্ধুসুলভ আচরণ, তার কথাবার্তা, তার কাজের প্রতি দায়বদ্ধতা, সবকিছুই আমাদের প্রত্যেকের মন ছুঁয়ে গেছে। আসলে কেউ কাউকে বিদায় দিতে চায় না, বিদায় দিতে হয়, এটাই প্রকৃতির নিয়ম। তো যাই হোক, অবশেষে ফাহিমকে বিদায় দিয়ে তার চলে যাওয়ার ট্রেনের দিকে আমি তাকিয়ে রইলাম। কখন যে তার ট্রেন দূরে মিশিয়ে গেল চোখের দৃষ্টিসীমার বাহিরে। এভাবে ফাহিম আমার থেকে বিদায় নিল। ফাহিম, যেখানে থাকো ভালো থাকো, তোমার জন্য রইল শুভকামনা, এবং কোনো একদিন ইনশাল্লাহ আমাদের আবার দেখা হয়ে যাবে, কোথাও কোনো কাজের উদ্দেশ্যে বা এমনিতেই।